ওরে আমায় কি আগুন জ্বালাইয়া আমার আগুন তো নিবে না দাও দাও করে জ্বলছে আগুন দাও দাও করে জ্বলছে আগুন কাট করিলা রে খরাপ মাস্টার কি আগুন জ্বালাইয়া গেল রে আমার আগুন তো নিবে না বসরা নগরে ছিল বাইরে তাপসী রবিয়া নিশিরাইতে কান্দের ভাই আগুন আগুন কইয়া ওই বসরা নগরে ছিল তাপসী রবিয়া নিশিরাইতে কান্দের ভাই আগুন আগুন কইয়া রে আগুন আগুন কইয়া রে আগুন আগুন রে বলে কে আছো দরদি গামা মায়ারানী আলামিন নুরির আগুন দেও না রে নিবাইয়া ওরে আমার মাওলার আগুন জ্বলে বুকে গুছিয়া গুছিয়া রে গুছিয়া গুছিয়া রে গুছিয়া গুছিয়া বাবাজি রাবিয়া বর্ষী ঘটনা শুনছেন না বসরা নগরে এক রাবিয়া বর্ষী ছিল ছোট বাজার যে কিনা প্রতি রাত্রে ঘরের ভিতরে কান্না করত তার কান্নার আওয়াজে এলাকাবাসী যারা ছিল তারা ঠিক মতো ঘুমাইতে পারে না বাবাজি কথা কি খারাপ লাগতেছে তার কান্নার আওয়াজে এলাকার মানুষ ঘুমাইতে পারে না তখন এলাকার মানুষ এলাকার সর্দারদের ডাক দিয়া যে বলে ওরে শুনো শুনো ওগো সর্দার আমরা বলতেছি এখনই ওই রাবিয়া বর্ষী ঘরের ভিতর কান্না করে সর্দার আমরা যাই যে বলিয়া আজকে একটা বিচার করবেন যাইব যে বলিয়া রে বলে সর্দার রাবিয়া বর্ষী প্রতিদিন কান্না করে তার কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না আজকে আপনি একটা বিচার করবেন হয়তো সে এলাকাতে থাকবে আর না হয় আমরা এলাকাবাসী পুরা ঘর দর তালা দিয়ে আমরা চলে যাব তখন ওই সর্দার বলে শোনো শোনো এলাকাবাসী আরে শোনো মন দিয়া তোমরা একটু ধৈর্য ধরো যাই যে আমি কইয়া রে তখন ওই সর্দার বলে এলাকাবাসী তোমরা একটু ধৈর্য ধরো কারণ আমি সর্দার আমার উপরে কিছু সর্দার আছে তাদেরকে নিয়ে আমি একটু রাবিয়ার সাথে একটু কথা বলবো তখন ওই সর্দার আরো 5-6 জন নিয়ে রাবিয়া বর্ষীর ঘরে যায় গিয়া তার দরজার মধ্যে টুকা দে তখন রাবিয়া বর্ষী কে কে আসছেন তখন সর্দার বলে শোনো শোনো রাবিয়া শোনো মন দিয়া তোমার কাছে আসছি আমরা কথা বলবো লাগিয়া রে তখন সর্দার বলে রাবিয়া তুমি দরজা খুলো তোমার সাথে কিছু কথা আছে তখন রাবিয়া বর্ষী দরজা খুলে দেখে এলাকার যত সর্দার আছে তারা আসছে তখন রাবিয়া বর্ষী বলে আপনারা আমার কাছে আসছেন কিসের জন্য তখন ওই সর্দাররা বলে ও রাবিয়া তুমি বলে প্রতিদিন করে কান্না করো এলাকাবাসী তোমার কান্নার আওয়াজে ঘুমাইতে পারে না আমরা এটার একটা ব্যবস্থা করার জন্য এসেছি এলাকাবাসী মানে না হয়তো তুমি এলাকাতে থাকবে না তো তারা থাকবে আজকে তোমাকে এই ঘটনা বলতে হবে তুমি কিসের জন্য কান্না করো তখন রাবিয়া বলে ওরে সর্দার
আমি আপনাকে ঘটনা বলবো। তো ঘটনা বলার আগে আমার কাছে আগে একটা ছুরি আইনা দেন, তারপরে আপনারা বুঝতে পারবেন, আমার বলতে হবে না। তখন সর্দার বলে, ছুরি দিয়া তুমি কি করবা? আপনি আগে আইনা দেন। তখন একটা ছুরি যখন রাবিয়ার হাতে আইনা দিল, ওই ছুরি রাবিয়া হাতে পায়া সাথে সাথে তার শরীরে একটা পুষ মারিল। ওই পুষ মারার সাথে সাথে তার শরীর থেকে রক্ত বাইর হইল। যখন রাবিয়া এই কথা বলে, যখন আমার আল্লাহরে ডাক দিয়া যখন তার শরীরে একটা পুষ মারে, মানুষের শরীর কাটলে বের হয় রক্ত, আর রাবিয়া পশ্চিম শরীর থেকে বের হইতেছে পুরা ছালি। তখন রাবিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, শোনো ঘটনা, ওরে আমার মাওলার প্রেমে পাগল আমি যাইতে হইয়া রে। বলে দেখছো আমি কেন কান্না করি? আমি যখন আমার আল্লাহর কথা মনে পড়ে, আমার দয়ালের কথা মনে পড়ে, তখন আমি নিজে নিজে ঠিক থাকতে পারি না। আমার দয়ালের ইশকের আগুনে আমার ভিতর দিয়ে সব কিছু পুরো ছালি হয়ে যায়। এমন বস্তু পাওয়া কি ভাগ্যের ব্যাপার না? আমি আজকে আমার গুরুর কাছে ওই রাবিয়া বর্ষির মতো হতে চাই। রাবিয়া বর্ষি যেমন গুরুর প্রেমে ফানা ফিল্লা হয়ে তার ভিতর দিয়ে সব পুরাই রয়েছে, আমি আজকে আমার দয়ালের প্রেমে যাতে আমার ভিতর দিয়ে সব কিছু পুরো খালি করতে পারি। কারণ একজন গুরুর কাছে একটা ভক্ত হয়ে কোনো সাধারণ বিষয় না। আর গুরু কোনো দিন কোনো সহজভাবে কোনো ভক্তকে ডাকে না। আমার গুরু যারে পছন্দ হয় তারই ডাকে। আজকে যাতে আমার গুরুর কাছে যাতে আমার গুরু যাতে তার চরণে আমার একটু ঠাই দে, আমি যাতে আমার দয়ালের কাছে রাবিয়া বর্ষির মতো হতে পারি। এখানে একটা কথা আছে, নিরাকারের সাজদা হারাম বর্জক নিতে হয়। আমি কোন বর্জকে করব সাজদা করে দাও নির্ণয়। যদি বলা করতে সাজদা মানুষ গুরুর পায়, একজন মানুষ কি মানুষের পায়ে সাজদা করা যায়? এখন আমি দেখি আপনার সব কিছু আছে, আমার চোখ আছে, আমার গুরুরও চোখ আছে। কি আমার হাত আছে, আমার দয়ালেরও হাত আছে। আমার পাওয়া আছে, আমার দয়ালের পাওয়া আছে। আমার চুল আছে, আমার দয়ালেরও চুল আছে। আমার দয়াল দেখতে আমার মতো মানুষ না? কারণ আমার দয়াল যদি আমার মতো দেখতে